নকলের কাফন পরিয়েছি, দাফন দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরালের জোয়ারে ভেসে যাচ্ছে হেলিকপ্টার মিলন উপাধি। ভালোবেসে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরাই শেয়ার দিচ্ছেন এ সংক্রান্ত নানা পোস্ট। কেউ সাবধান করে দিচ্ছে পড়াশোনায় অমনোযোগীদের, কেউ সতর্ক করছেন নকলবাজদের। কারণ একটি, হেলিকপ্টার মিলন নাকি আসছেন? কে এই হেলিকপ্টার মিলন? কেন এত প্রশংসায় ভাসছেন তিনি? ফার্স্ট বেচ, সেকেন্ড বেচ, থার্ড বেচ স্টার্ট করার পরে দেখা গেল ফোর্থ বেচ আর নকল করে না। দেখা দ্য মেসেজ। আমি যাকে লাস্ট ইয়ারে দেখলাম সে তখন ছিল ক্লাস 6-এ, সে 6-এ শুনেছে নকল হবে না, আর 5th ইয়ারে তো বলেছিলাম 40-এ করে আসলাম। তিনি আর কেউ নন, সাবেক শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন এহসানুল হক মিলন। অনেকে তাকে হেলিকপ্টার মিলন বলে মজা করে, আবার কেউ বলে নকলের জম। শিক্ষাক্ষেত্রে তার কঠোর অবস্থানই এসব উপাধির জন্ম দিয়েছে। আমি যখন 2001 সালে দায়িত্ব পেলাম তার আগেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু আমি চেয়ারে যাওয়ার পরে আর প্রশ্নপত্র ফাঁস হলো না। আমার ইন্টেনশনটাকে আমি প্রমাণ করেছিলাম। যেমন পরীক্ষার দিনে ওই হলের আশেপাশে কোনো ফটোকপি দোকান থাকিতে পারিবে না। মনে আছে আমার নোটিশগুলো? ওই সময় যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, এগুলি আমি সার্কুলার পাঠিয়ে দিতাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর 1 আসনে তিনি নির্বাচিত হয়েছেন। আবারও ঘুরে বেড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে তার নাম। সম্ভাব্য নতুন সরকার গঠনের প্রাক্কালে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে দেখা যেতে পারে, এমন গুঞ্জন জোরালো হচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে শিক্ষাক্ষেত্রে নকল প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তিনি আলোচনায় আসেন। পরীক্ষা কেন্দ্রে নজরদারি জোরদার, প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি এবং নকলের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতির কারণে সে সময় তাকে নকল বিরোধী মুখ হিসেবেই দেখেছিলেন অনেকে। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ তাকে দলীয় গণ্ডির বাইরে গিয়েও পরিচিতি এনে দেয়। যারা ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা তাদেরকে টাইট করা শুরু করলাম। ফার্স্ট বেচ, সেকেন্ড বেচ, থার্ড বেচ স্টার্ট করার পরে দেখা গেল ফোর্থ বেচ আর নকল করে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক গুরুত্ব নতুন করে সামনে আসে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 17 ফেব্রুয়ারি সবকিছু অনুকূলে থাকলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। সে প্রেক্ষাপটে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জল্পনা কল্পনাও তুঙ্গে। আমার কাছে দ্বিতীয়বার রিপিটেশন হচ্ছে। আমি যখন দায়িত্ব পেয়েছিলাম, যখন আমি পরীক্ষা ক্ষেত্রে সংস্কার এনেছিলাম, নকল বন্ধ করেছিলাম। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে অভিজ্ঞ ও পরীক্ষিত কাউকে চাই দল, এমন আলোচনার মধ্যে মিলনের নাম সামনে আসছে। শিক্ষা খাতে শৃঙ্খলা, মান উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে তার পূর্ব অভিজ্ঞতা নতুন করে বিবেচনায় আনা হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। কারিগরি শিক্ষার ভূমিকা এবং এদেশে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য ইআরআই গবেষণা করছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত সবই রয়েছে আলোচনার পর্যায়ে। তবুও রাজনৈতিক মহলে প্রশ্ন, নকলের বিরুদ্ধে যিনি একসময় কঠোর অবস্থান নিয়ে আলোচিত হয়েছিলেন, তিনি কি আবারও শিক্ষা মন্ত্রণালয়ের হাল ধরবেন? যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, নিড বেসড এডুকেশন এবং বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা সাহায্য করে যাচ্ছি। নতুন সরকারে শিক্ষা খাতে দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যায় এবং আগামী দিনে দেশের শিক্ষানীতিতে কি ধরনের পরিবর্তন আসে তা নিয়েই চলছে আলোচনা। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।